And I've been watching your videos. I'm 70% convinced. I'm being very honest and very transparent. Now, are you prepared to accept Islam? Of course, yes. Sister, do you believe that there's one God? Yes, I believe there is only one God. Do you believe that Jesus is not God but is a messenger of God? Yes, I believe Jesus is a messenger. Do you believe Prophet Muhammad is the last and final messenger? Yes, I believe Prophet Muhammad is the last and the final messenger. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে এসেছি সেখানে একজন খ্রিস্টান মেয়ে ডক্টর জাকির নাইককে সরাসরি বিয়ের জন্য প্রপোজ করে ফেলল। এই মেয়েটি ডক্টর নাইকের অনেক বড় ফ্যান ছিলেন এবং অমুসলিম ছিলেন আর নিজের ভাইয়ের সঙ্গে দুবাইয়ে থাকতেন। ডক্টর জাকির স্যার যখন লেকচার দেওয়ার জন্য সেখানে যান তখন মেয়েটি 3 দিনও সেখানে আসতে থাকেন আর মাইকের কাছে এসে তার বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করতে থাকে। কিন্তু প্রথম 2 দিন প্রশ্নকারীদের অনেক ভিড় থাকার কারণে মেয়েটি মাইকের কাছে আসার সুযোগই পায়নি, কিন্তু তবুও সে হাল ছাড়েনি আর তৃতীয় দিনে অবশেষে তার পালাও চলে আসে। এই খ্রিস্টান মেয়েটি মাইকের কাছে আসার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম নিজেকে ডক্টর জাকির নাইকের ভক্ত বলে দাবি করে। সে বলে যে আমি অবশ্যই খ্রিস্টান, তবে আমি আপনার উপর ভীষণ মুগ্ধ হয়েছি। আমার ভাইও সারাদিন শুধু আপনার কথাই বলতে থাকে আর তার কথা শুনে আমি আপনার সম্পর্কে জানার জন্য আগ্রহী হয়ে আপনার লেকচার দেখা শুরু করেছি আর সেই দিন থেকে আমি আপনার ভক্ত হয়ে গিয়েছি। আমার ইচ্ছে যে আমি আপনার মতো কোনো পুরুষকে বিয়ে করতে চাই যে আপনার মতো বুদ্ধিমান, সত্যবাদী ও যুক্তিবাদী হবে। তখন ডক্টর জাকির নায়েক মেয়েটির এই কথা শুনে হাসতে থাকেন আর বিয়ের প্রস্তাব এড়িয়ে যাওয়ার জন্য তাকে অন্য প্রশ্ন করতে বলেন। মেয়েটি বলল, যেহেতু আমি আপনার অনেক বড় ভক্ত সেই জন্য অবশ্যই বেশি বেশি প্রশ্ন করব। এরপর যদি আপনি বলেন তাহলে আমি ইসলামও কবুল করে নেব। ডক্টর জাকির নায়েক এই কথা শুনে মেয়েটিকে বললেন, ঠিক আছে, বিয়ে সম্পর্কিত প্রশ্ন বাদ দিয়ে আমাকে দিন সম্পর্কিত 4টি প্রশ্ন জিজ্ঞাসা করুন, আমি অনুমতি দিচ্ছি। ইংরেজিতে হওয়া এই কনভারসেশনের সম্পূর্ণ ভিডিওটিকে আমরা আপনাদের সুবিধার জন্য বাংলা ভাষাতে ট্রান্সলেট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনি জাকির স্যারের একজন ফ্যান হিসাবে ভিডিওটিকে শুধুমাত্র একটি লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন। No, yeah, absolutely. I'm 70% I'm convinced, whatever knowledge that my brother shared with me, and I've been watching your videos, I'm 70% convinced. I'm being very honest and very transparent. So inshallah, if the 4 questions answered, Yes. ডক্টর জাকির নাইকের অনুমতি পেয়ে সে দিন সম্পর্কিত প্রশ্নগুলো জিজ্ঞেস করতে শুরু করে আর বলে যে যেহেতু আমি খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছি তাহলে আমি এই ধর্ম সম্পর্কিত কিছু প্রশ্নের উত্তর চাই। আমি ইউটিউবে আপনার অনেকগুলো লেকচার শুনেছি, আপনাকে দেখার জন্য আমি সেগুলো শুনেই গিয়েছি আর আমি এক জায়গা থেকে জানতে পেরেছি যে আপনি বলেছেন পবিত্র রূহের অস্তিত্ব রয়েছে যা খ্রিস্টান ধর্মেও বিশ্বাস করা হয়। কিন্তু আপনি কি আমাকে বলবেন কুরআনুল কারীমে পবিত্র রূহের সম্পর্কে কোনো কথা উল্লেখ করা হয়েছে কিনা? আর পুরাতন বাইবেলে লেখা আছে যে সৃষ্টিকর্তার রূহ পানিতে ভাসমান, এটার মানে কি পবিত্র রূহ সৃষ্টিকর্তার থেকে ভিন্ন? Brother, I've been listening to your videos, in YouTube that you were talking about the Holy Spirit, and you specifically mentioned that Holy Spirit exists. So I just wanted to know, is Holy Spirit there in Islam according to Quran? And also there is a verse in Old Testament Bible that the Spirit of God is hovering over the waters. ডক্টর জাকির নায়েক মেয়েটিকে বললেন, প্রপোজাল নিয়ে প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, তবে আপনার দিন সম্পর্কিত প্রশ্নের উত্তর সঠিকভাবে অবশ্যই দেব। যার পর হলের মধ্যে এই কথাটি নিয়ে ফিসফাস চলতে থাকে। ডক্টর জাকির স্যার বলেন, পবিত্র রূহের যে ব্যাখ্যা খ্রিস্ট ধর্মে আছে ইসলামে তা নেই, কেননা যখন খ্রিস্ট ধর্মে পবিত্র রূহের কথা বলা হয় তখন তারা অনুমান করে যে সম্ভবত এর 3টি অংশ, অর্থাৎ 3 জন সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তার 3টি অংশের একটি। যদিও বাইবেলের কোথাও তাসদিদ অংশের কথা উল্লেখ নেই, খ্রিস্টান চার্চেও এই শব্দগুলো প্রায় শোনা যায় যে ফাদার, সন আর হলি স্পিরিট। যখন তারা সৃষ্টিকর্তার বিষয়ে কথা বলে তখন তাদের মনে এমন একটা ছবি তৈরি হয় যেখানে কেউ মানুষের মতো আকাশের উপরে বসে আছে আর তার পা মাটিতে আছে। যখন সেই সনের কথা বলা হয় তখন তারা যিশুর কথা বলে, যেমন মুভির অভিনেতা জেইফি হান্টারের মতো নীল চোখ আর কোকড়ানো চুলওয়ালা। এবার যখন হলি স্পিরিটের কথা বলা হয় তখন মনে করা হয় যে সেটি ঘুঘু হবে আর যা সান্টা ক্লজের কাছে এসেছিল। ডক্টর জাকির নায়েক বললেন, ইসলামে যে পবিত্র রূহের কথা বলা হয়েছে আমার মতে তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তার কাজ ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ পর্যন্ত ওহী পৌঁছে দেওয়া। তো আমরা মুসলমানরা কি হযরত জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বাস করি? যদি এইভাবে আপনি বলেন তাহলে হ্যাঁ, আমরা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বিশ্বাস করি এবং তাকে পবিত্র মনে করে থাকি, কিন্তু তিনি খোদার অংশ কখনোই নন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আলাদা, আর যে পবিত্র রূহের সম্পর্কে বাইবেলে বলা হয়েছে সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আলাদা, সে এক নয়। আর এই যে গির্জাঘর রয়েছে যেখানে খ্রিস্টানদের এমন মিথ্যা কথা বলা হয়, কারণ 3 অংশের কথা বাইবেলে কোথাও পাওয়া যায় না, কিন্তু যদি আপনি কুরআনুল কারীম পড়েন তাহলে দেখতে পাবেন যে এখানে 2 বার ট্রিনিটির কথা বলা হয়েছে। হে আহলে কিতাব, তোমরা দ্বীনের ব্যাপারে সীমা অতিক্রম করবে না, আর আল্লাহর নামে যা সঠিক তা ছাড়া আর কিছুই বলবে না। নিশ্চয় মরিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আর আল্লাহর একটি কালিমা রয়েছে যা আল্লাহ মরিয়মের প্রতি প্রেরণ করেছিলেন, আর আল্লাহর পক্ষ থেকে একটি জীবনও দিয়েছেন। তাই আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনুন, আর সৃষ্টিকর্তা 3 জন বলবেন না, এই বিষয়টি বাদ দিলেই তোমার জন্য ভালো হবে। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাবুদ, তিনি সন্তান ধারণ থেকে মুক্ত। নহমণ্ডলে যা কিছু আছে তা একমাত্র আল্লাহরই সৃষ্টি। এছাড়াও এই একই কথা সূরা মাইয়াদাতেও এসেছে। এর অর্থ হলো, নিশ্চয় তারা কাফের হয়ে গিয়েছে যারা বলেছে যে আল্লাহ 3 জনের মধ্যে একজন মাবুদ ছাড়া আর কোনো মাবুদ নেই। আর এইসব থেকে বিরত না থাকলে যারা এসব বলে, যারা কুফরি করে, তারা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি পাবে। এই 2টি সূরাতে সৃষ্টিকর্তার অংশ শব্দটি নতুন করে এসেছে, আর 2 জায়গাতে বলা হয়েছে যে সৃষ্টিকর্তার 3টি অংশ বলাটা পাপ। বাইবেলে যে জায়গায় সৃষ্টিকর্তার অংশ শব্দটি লেখা হয়েছে তা এপিস্টেল অফ জনে রয়েছে, যেখানে লেখা রয়েছে তারা 3 জনের নভমণ্ডল ধারণ করে আছে, পিতা, পুত্র আর পবিত্র রূহ, আর তারা 3 জনই এক। কিন্তু যদি আপনি বাইবেলের এই কিতাবের নতুন সংস্করণ পড়েন তাহলে আপনি দেখতে পাবেন যে সেখান থেকে এই কথাটি বাদ দেওয়া হয়েছে। এই নতুন সংস্করণটি খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় 32 জন স্কলার লিখেছেন, আর তারা বাইবেলের এই খোদার অংশ কথাটিকে ফ্রড বলেছেন, আর বলেছেন যে আসলে বাইবেলে এই কথাটি ছিলই না। So we believe in the archangel. So like that, if you say that there is a spirit, we have no problem. But he is not part of the triune God, and both are separate. The angel, the archangel Gabriel is separate than Allah subhanahu wa ta'ala, and the spirit even mentioned in the Bible is separate than Allah subhanahu wa ta'ala. They say that this verse of first epistle of John, chapter number 5, verse number 7, is an interpolation, is a fabrication, is a concoction, and they've thrown this verse out of the Bible. ডক্টর জাকির নায়েক এবার মেয়েটিকে বললেন, আপনি এখন দিনের সাথে সম্পর্কিত বাকি প্রশ্ন 2টি করুন, কারণ আপনাকে 4টি প্রশ্ন করার অনুমতি দিয়েছি। এরপর আপনাকে ইসলাম কবুল করতে হবে। মেয়েটি বলল, ঠিক আছে, তাহলে আমি শুধুমাত্র ধর্মীয় প্রশ্ন করব, আর আমার 3য় প্রশ্ন শুধু পবিত্র রূহের সঙ্গে সম্পর্কিত। সমস্ত নবী আল্লাহর কাছে সুপারিশ করতে পারেন, এবং সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে। আর খ্রিস্ট ধর্মের মতে পবিত্র রূহ হলো সেই লিঙ্ক যার মাধ্যমে নবীরা সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতে পারতেন। Prophet Abraham, Prophet Isaac, and Prophet Moses, peace be upon them, all the prophets, they used to intercede with Allah. They used to interact with Allah. So to interact with Allah, because they are all the chosen ones, they must be gifted by some strength. It might be the grace of God. So it is a power. There is that some power so that they are able to interact with Allah. So what is that power? ডক্টর নায়েক মেয়েটিকে বললেন, সুপারিশ করা আর কথা বলার ভিন্ন মানে রয়েছে। তাহলে আপনি আমাকে বলুন, আপনার প্রশ্ন সুপারিশ সম্পর্কিত নাকি কথা বলা সম্পর্কিত? সে জবাব দিল, আমার প্রশ্ন সুপারিশের বিষয়ের সাথে সম্পর্কিত, যে তারা আল্লাহর কাছে সুপারিশ করতেন। ডক্টর জাকির নায়েক মেয়েটিকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সুপারিশের প্রয়োজন নেই। কেউ যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাহলে সে সব সময় কথা বলতে চাইবে। সে কি কাউকে বলবে যে আমাকে সুপারিশ করো, আমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাই? সূরা গাফফারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া অবশ্যই কবুল করব, আর নিশ্চয়ই যারা আমার ইবাদতে অবাধ্য তারা শীঘ্রই জাহান্নামে প্রবেশ করবে। দেখুন, যখন আপনি দুনিয়ার আদালতে যান তখন আপনার প্রতিনিধিত্ব করার জন্য একজন উকিলের প্রয়োজন হয়। লোকেরা বলেন যে নবীরা উকিলের মতো, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে যাওয়ার জন্য নবীদের প্রয়োজন হয়। তবে একজন বিচারকের পক্ষে উকিলের হিসাব কাজ করা উপযুক্ত বলে বিবেচিত হতে পারে, কারণ তারা মানুষ, আর বিচারক জানে না যে কে দোষী আর কে নির্দোষ। উকিল বিচারককে এটি বুঝতে সাহায্য করে যে তার মক্কেল দোষী নয়, কিন্তু আল্লাহ তাআলার গায়েবী ইলম আছে, তিনি সব জানেন। তিনি জানেন যে কে ভালো আর কে খারাপ। আর এটা বলা ভুল যে সুপারিশ করার প্রয়োজন হয়। হ্যাঁ, দোয়া করা বলতে পারি। একজন নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন যে অমুক ব্যক্তিকে হেদায়েত দান করুন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত করার অনুমতি দেবেন, কিন্তু এটি সবাইকে দেবেন না। শাফায়াত করার অনুমতি শুধুমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পাবেন। হাদিস ও তারিখ থেকে আমরা এটি জানতে পেরেছি যে নবীরাও মানুষদের জন্য দোয়া করতেন, কিন্তু যদি আমরা নবীদেরকে মধ্যে রেখে এমনটা করি তাহলে ভুল হবে। অর্থাৎ যদি আমি বলি যে আমি অমুক নবীকে বিশ্বাস করি, তার মাধ্যমে আমি দোয়া করছি,
তাহলে এটা ভুল হবে। কিন্তু নবীদের ধর্মীয় শিক্ষা মানতে হবে, আমাদের সরাসরি আল্লাহর কাছে দোয়া চাওয়া উচিত। কিন্তু পাদ্রীরা শিক্ষা দেয় যে আমাদেরকে যিশুর কাছে চাওয়া উচিত। এটা তো একেবারে ভুল। আমাদেরকে যিশুকে এইভাবে বিশ্বাস করতে হবে যিনি বলেছিলেন আল্লাহ এক, আর তার কাছে দোয়া করুন আর তার কাছে সাহায্য চান। Allah subhanahu wa ta'ala selects certain human beings in the world to communicate his message to the other human beings. These are called as messengers of God. So there is communication between the messenger and Allah subhanahu wa ta'ala. But that does not mean that human beings can use these messengers to intercede. That if they pray to these messengers, Almighty God will listen to us. This is the teaching of the church. That you believe in Jesus Christ, peace be upon him, and all your sins will be forgiven. This concept doesn't exist in Islam and doesn't exist even in true Christianity. এবার মেয়েটি প্রতিশ্রুতি অনুযায়ী নিজের চতুর্থ প্রশ্নটি করলেন আর বললেন যে বুক অফ অ্যাক্টে ভাষা সম্পর্কে লেখা আছে। ইসলামে কি এমন কিছু আছে নাকি শুধুমাত্র খ্রিস্ট ধর্মে বলা হয়েছে যে ভাষার উপহার দেওয়া হয়েছে শুধুমাত্র কিছু মানুষকে? In New Testament, in one book of Acts, Paul mentioned about tongues. What do you say about tongues in New Testament? According to Islam, is that it's totally eliminated, it's not there, or the gift of tongues existed at that time? ডক্টর জাকির নাইক বললেন বাইবেল আর কুরআনুল কারীম দুটোতেই ভাষা সম্পর্কে অনেক কথা লেখা আছে। যদি আপনি আমাকে রেফারেন্স দেন তাহলে আমার সুবিধা হবে, কিন্তু যদি গসপেল অফ মার্ক পড়েন তাহলে সেখানে লেখা আছে যে যার ঈমান আছে সে অপরিচিত ভাষা বুঝতে পারবে আর বলতেও পারবে। মানে যদি আপনি আল্লাহর উপর বিশ্বাস করেন তাহলে আপনি তার সাথে সেই ভাষাতেই কথা বলবেন এবং সে বুঝতে পারবে। ডক্টর জাকির নাইক বললেন সকল খ্রিস্টানরা এই বিষয়টিকে বিশ্বাসও করে। তো সেই জন্য যখন আমি ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সঙ্গে ডিবেট করেছিলাম তখন তার কাছেও এই একই প্রশ্ন করেছিলাম। আমি তাকে ভারতের 100 টাকার নোট দিলাম আর ভারতের 22টি সরকারি ভাষা লেখা রয়েছে এই 100 টাকা নোটের মধ্যে। ইংরেজিতে 100 রুপি আর ভারতীয় ভাষায় 100 রুপি লেখা আছে। আমি উইলিয়াম ক্যাম্পবেলকে বললাম যে আপনি এই টাকায় লেখা অন্যান্য ভাষাও পড়ে বলুন যে এখানে কি কি লেখা রয়েছে, কিন্তু তিনি এটি করতে পারেননি। কুরআনুল কারীমে ভাষা সম্পর্কিত সূরা রোমে লেখা হয়েছে আর তার নিদর্শনবলী থেকে নভমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করা হয়েছে এবং তোমাদের ভাষা ও বর্ণের ভিন্নতা নিঃসন্দেহে এখানে ধার্মিকদের জন্য নিদর্শন রয়েছে। এরপর কুরআনুল কারীমে এটিও লেখা রয়েছে যে কিয়ামতের দিন তোমার জিহ্বা, হাত, পা, তোমার শরীরের অঙ্গগুলো তোমার বিরুদ্ধে তোমার জন্য সাক্ষী দেবে। বেশ কিছু হাদিসে আছে যাতে ভাষার সম্পর্কিত অনেক কথা বলা হয়েছে। ডক্টর জাকির নায়েক উত্তর দেওয়ার পর বললেন আপনার 4টি প্রশ্ন হয়ে গিয়েছে, এখন কি করবেন? এই মেয়েটি হেসে বললেন আমার 5ম প্রশ্ন রয়ে গিয়েছে, কিন্তু সে তখনও প্রপোজালের কথাটি বলেনি আর বলেছে যে এই প্রশ্নটিও দিনের সঙ্গে সম্পর্কিত। আমার এক মুসলিম বন্ধু আছে যে বলেছে তোমার কুরআনুল কারীমের আগে বাইবেলকে পড়া উচিত। এর উত্তরে ডক্টর জাকির নায়েক বললেন এটা বাধ্যতামূলক নয়। যদি একটি পুরানো আহদনামা আর একটি নতুন আহদনামা হয় তাহলে কুরআনুল কারীম হলো শেষ আহদনামা, মানে লাস্ট টেস্টামেন্ট, আর এরপর কোনো সংস্করণ আসবে না আর না কোনো কিতাব আসবে। ডক্টর সাহেব কুরআনুল কারীম হাতে নিয়ে বললেন এটি সর্বশেষ আসমানি কিতাব, এটি পড়ুন আর এরপর আমল করুন। আপনি যদি মেডিকেল কলেজে পড়েন আর যদি আপনার সিলেবাসের একটি কিতাবের নতুন সংস্করণ এসে পড়ে তাহলে আপনি প্রথমটি পড়বেন নাকি নতুনটি পড়বেন? তখন সে উত্তর দিল যে অবশ্যই আমি নতুন সংস্করণটি নেব। ডক্টর সাহেব বললেন এইভাবেই আপনি কুরআনুল কারীম পড়ুন যা সর্বশেষ এবং সম্পূর্ণ সংস্করণ। যদি আপনি বাইবেলের কিতাব পছন্দ করেন তাহলে তাও পড়তে পারেন, কিন্তু এটি এখন আর তার আসল অবস্থাতে নেই, তাই আপনি যাই পড়বেন এতে বেশিরভাগই ভুল হবে। কিছু জিনিস সঠিক হবে, অন্য যেসব জিনিস সঠিক তা কুরআনুল কারীম আর বাইবেলে একইভাবে লেখা রয়েছে, আর সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মাবুদ আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনেরই নবী। For example, you have gone to a medical college. Other than a medical college, Professor Keith Moore wrote some books, and his book had 1st edition, 2nd edition, 3rd edition. So would you read the 1st edition or the latest edition? Of course, I'll go for the latest. Latest, correct. Yes, if you really love the 1st edition, I'm a fan of the 1st edition, then I said no problem, read the 1st edition, then read the last edition. এরপর ডক্টর জাকির নায়েক খ্রিস্টান মেয়েটিকে বললেন আপনাকে 4টি প্রশ্ন করার অনুমতি দিয়েছিলাম, আপনি 5টি করেছেন। এখন বলুন যে আপনি কি ইসলাম কবুল করতে রাজি আছেন? সে উত্তরে দিল হ্যাঁ আমি প্রস্তুত। ডক্টর জাকির নায়েক মেয়েটিকে প্রশ্ন করলেন আপনি কি এক খোদার উপর বিশ্বাস করেন? মেয়েটি উত্তর দিল হ্যাঁ আমি এক আল্লাহর উপর বিশ্বাস করি। প্রশ্ন করলেন যে আপনি কি বিশ্বাস করেন যিশু খোদা নয়, নবী ও রসুল? তিনি উত্তর দিলেন হ্যাঁ আমি বিশ্বাস করি যে যিশু নবী ছিলেন। প্রশ্ন করা হলো যে আপনি কি বিশ্বাস করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল? মেয়েটি উত্তরে বললেন হ্যাঁ আমি অবশ্যই বিশ্বাস করি।
ডক্টর জাকির নায়েক তাকে কলেমা পড়ালেন আর ইসলাম কবুল করালেন। আপনারাও এই ঈমান তাজা করা খুব সুন্দর দৃশ্যটিকে দেখুন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। I bear witness I bear witness that that there is no God there is no God but Allah, but Allah, and I bear witness and I bear witness that that Prophet Muhammad Prophet Muhammad is the messenger is the messenger and servant of Allah. and servant of Allah. MashaAllah, sister, you're a Muslim. এরপর ডক্টর জাকির নায়েক তার প্রশ্নের উত্তরে বললেন, আমার নিকাহ হয়ে গিয়েছে, আপনার প্রপোজালের উত্তরে আমি অবশ্যই না বলবো, কিন্তু আপনাকে ইসলাম কবুল করিয়ে আমি অনেক খুশি হলাম। আমি আশা করি আর দোয়া করি যে আপনি নামাজকে অব্যাহত রাখবেন আর সবসময় হেদায়েতের রাস্তায় চলতে থাকবেন। তো সর্বশেষে ওই মেয়েটিও ডক্টর জাকির নায়েকের শুকরিয়া আদায় করলেন। ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।